যুদ্ধ আমার নবী বলেন সাহাবীরা রমজান মাসের প্রচুর গরম, এই গরমের ভিতরে যুদ্ধের ময়দানে যেতে হবে। যার যেটা আছে সেটা আমি রাসূলের দরবারে হাজির করো। হযরতে ওমর এবার মনে মনে চিন্তা করতেছে, না অনেক দিন যাবত একটা সুযোগ খুঁজতেছিলাম আবু বকরকে হারানোর জন্য। আবু বকর আমল দিয়ে ঈমান দিয়ে আমি উমরকে কোনোদিন জিততে দেই না। আজকে একটা সুবর্ণ সুযোগ, যুদ্ধের ময়দানের জন্য সম্পদ চাই। আবু বকর তো গরিব মানুষ, আমি উমর তো নাট্যবান, সম্পদের অভাব নাই। এবার হযরত উমর মনে মনে চিন্তা করে উনার ঘরের মধ্যে গিয়া অর্ধেক সম্পদ আমার নবীর সামনে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু আনতে পারি নাই, যুদ্ধের ময়দানের জন্য নিজের সম্পদকে অর্ধেক ভাগ করে অর্ধেক নিয়ে আসলাম আপনার দরবারে। এমন সময় তাকায় দেখতেছেন আবু বকর মাথার ভিতরে ছোট্ট একটা কাপড়ের টুকরি নিয়ে আমার নবীর সামনে হাজির। ও আবু বকর, গাট্টির ভিতরে করে কি নিয়ে আসলা? গাট্টির ভিতরে কি? যখন সাহাবায়ে কেরাম গাট্টিটা খুললেন, তাকায়া দেখেন আবু বকরের গাট্টির ভিতরে ও মুসলমান গড়ের হাড়ি পাতিল, গড়ের ডেস্কি, সোলার ছাই পর্যন্ত আবু বকরের গাট্টির ভিতরে দেখা যায়। ও আবু বকর, এগুলা কি আনলা? গড়ের হাড়ি পাতিল কেন নিয়ে আসলা? আবু বকর কেন নিয়ে আসলা? গড়ের মধ্যে কিছু রাখলা নাকি? আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম কবুল করার পর থেকে যা কিছু ছিল সব কিছু ইসলামের জন্য দিয়ে দিলাম, আর কিছু বাকি নাই। ঘরের মধ্যে গিয়া দেখি কিছু হাড়ি পাতিল আছে, সোলার ছাই আছে, দেওয়ার মতো কিছু নাই। এগুলো আছে দেওয়ার মতো, আপনার দরবারে পৌঁছায়া দিলাম। কি রেখে আসলা আবু বকর? আবু বকর বলে, নবীজি, ঘরের মধ্যে আমার আয়েশার জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, কিছু রেখে আসি নাই, আল্লাহ এবং তার রাসূলকে আয়েশার জন্য ঘরের মধ্যে রেখে এসেছি গো নবীজি, আর কিছু রাখার মতো নাই। হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়েছেন। আবু বকর, অনেক চেষ্টা করলাম হারানোর জন্য, সম্পদ বেশি থাকলে কি হবে? আপনি আবু বকরের মতো কলিজা আমি উমরের ভিতরেও নাই। বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা, কেমন মায়া মমতা! হযরত আবু বকর আমার নবীর জন্য দেখিয়েছেন। ও মুসলমান, আবু বকরের সেই জিন্দেগি আর কই পাবেন? নবীজিকে তো আর পাবেন না। নবীর ওয়ারিস ওলামায়ে একরামদেরকে মুহাব্বত করার দরকার আছে না নাই? মুহাব্বত করেন। হযরতে আবু বকর বলেন, আমার কাছে তিনটা জিনিস সবচাইতে বেশি প্রিয়। কি জিনিস প্রিয়? আবু বকর বলেন, এক নম্বর আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আমি যখন সময় পাই, অবসর সময়টা, আমার নবীর চেহারা দেখাটা আমার কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার মানুষেরা দুনিয়ার সৌন্দর্য দেখে দেখে মজা অনুভব করে কক্সবাজারে যায়, কক্সবাজারের সমুদ্র সৈকত দেখে দেখে মজা হাসিল করে। দিলের ভিতরে মজা হাসিল করার জন্য দুনিয়ার কত সুন্দর সুন্দর জিনিসের দিকে তাকায়। আমার আবু বকর বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যখন সময় পাই আমার নবীজির চেহারা মুবারকটা দেখি, এর চাইতে মজার কোনো জিনিস আমার কাছে নাই। ইনফাকু মালি ইলা রাসূলিল্লাহ। দুই নম্বর, আবু বকর বলেন, আমার কাছে সবচাইতে প্রিয় কাজ হলো আমার ধন সম্পদ আমার নবীর জন্য খরচ করা। সুবহানাল্লাহ বলেন না? যত দিতে পারি অত মজা লাগে, যত দিতে পারি অত ভালো লাগে।
আমার নবীর জন্য আমার সম্পদ খরচ করা আমার জন্য বড় সৌভাগ্যের, আমার কাছে সবচাইতে ভালো লাগে। 3 নম্বর, আবু বকর বলেন আমার মেয়েটা আমার নবীর আগ্দের মধ্যে চলে যাক, আয়েশাকে আমার নবীর কাছে বিয়ে দিব। এর চাইতে বড় খুশির বিষয়, ভালো লাগার বিষয় আমি আবু বকরের কাছে আর কিছু হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাই আবু বকর কি বলেন? 1 নম্বর, রাসূলের চেহারা দেখা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না। 2 নম্বর, ইনফাকু মালি ইলা রাসূলিল্লাহ, আমার নবীর জন্য সম্পদ খরচ করা এটা আমার জন্য ভালো লাগার বিষয়। 3 নম্বর, আমার মেয়েটা আমার নবীর কাছে বিয়ে দেওয়া আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। যেটা বলুন না সুবহানাল্লাহ। তাইলে আবু বকরের আশা ভালো না খারাপ? বলেন না, ভালো না খারাপ? কিন্তু সমাজে কয়জন মানুষ আছে যে নিজের মেয়েটা একজন আলেমের কাছে বিয়ে দিব? সৌভাগ্যের আমাদের হয় না। মেয়ে বিয়ে দেওয়ার জন্য খুঁজে সরকারি সরি মাতার সামনে নাই, 40 বছর বয়স হলে অজ্ঞই মাই হুয়া করে সরকারি চাকরিজীবীর হাতত বিয়ে দেখতে খুশি। ঠিক না বেটি? 5 তলা বিল্ডিং আছে না নাই চাই? আগে 10 তলা বিল্ডিং আছে না নাই চাই? গাড়ি বাড়ি আছে না নাই চাই? যেতে কিন স্যার ফুয়াগো নামাজ পড়ানো নফরি নসাই, আলেম না গাইরা আলেম ইয়েন নসাই, বস টিয়া আছে উন্নি যে সব খাড়িয়ে রে মে ভয় দিখেলেই বেচারা 10 বছর পরে বুড়ো লাড্ডু হয় আর মাই ফুয়াগোর জীবন কান ধ্বংস হয়। ঠিক না বেটি? বাস্তব কথা, এই আমি এখনো বানায় বানায় হইন না, সত্য কথা। অথচ আবু বকরের আশাটা কেমন? যে আমার মেয়েটা আমার নবীর কাছে বিয়ে দিব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দাড়ি ভালো লাগে না? সমাজে অনেক মেয়েও পাবেন দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না, আছে না নেই? আর এক বন্ধু আছে সিটাং ভার্সিটির পড়তো, বেচারা তবলিগ জামাতের সময় লাগায় দাড়ি লম্বা করছে, সুন্নত মতো চলে। নরমাঞ্চের ফুয়া মাই ফুয়া চায় তুই কি মাই ফুয়াই বলে তারা পছন্দ না করে দাঁড়িয়ে আছে যে তাহলে আর আয়ের অবাই বড় বিপদত আর বলে মাই ফুয়াই পছন্দ না করে মুকুট দাড়ি কারে কি আনলেন হদি এত তো বিপদত ফুরি গে আহদি ন দাড়ি এগিনে তুই বিপদত তুন বাঁচাই দিয়ে দে হতো ভাই কেনে মানে বাঁচাই দিই মানে কোন যে মেয়ে তোমার দাড়ি দেখে তোমাকে পছন্দ করে নাই, আল্লাহর কসম এই মেয়ে তোমার ঘরে আসলে ঘরটা আর ঘর থাকবে না, এটা জাহান্নাম হয়ে যাবে। কথা ঠিক কি না? ভালো করে শুনেন, যে মেয়ে দাড়ি পছন্দ করে না, নামাজ পছন্দ করে না, এই মেয়ে কোনোদিন শাশুড়ির খেদমত করবে না, সেই মেয়ে তোমাকে আরো কঠিন বিপদের সম্মুখীন করবে। এই দাড়ির কারণে খারাপ মেয়ের কবল থেকে তুমি বিপদ থেকে রক্ষা পেয়ে গেছো। ঠিক না ঠিক? এজন্য যে সমস্ত যুবকেরা সুন্দর মাইফুয়া বিয়ে করি বেললাই মুকুট দাড়ি না রাখে, এগুলো বিপদের সম্মুখীন। কথা ঠিক না ঠিক? জুটি বুধ হইলে আল খবিসুন আনিল খবিসাত, যে জেললে ইদেললে জুটি বুদিললে। কথা ঠিক কিনা বলেন না? আত-তাইয়িবিন আলিত-তাইয়িবাত, যারা ভালো তাদের জন্য ভালো জুটবে। তুমি 5 ওয়াক্ত নামাজি কইলি তোমার খোয়ালো জুটি বুদিব 5 ওয়াক্ত নামাজি, আর তুই যদি নামাজ না করো 1 ওয়াক্ত গাঞ্জা টানো 5 ওয়াক্ত, তোমার খোয়ালো জুটি বুদ হইব এরকম। যুবকেরা মাতে না? কথা ঠিক না ঠিক বলেন না? এজন্য নিজে ভালো হয়ে যান, নিজের কপালেও ভালো জুটবে। চুলের স্টাইল মেসির মতো, চুলের স্টাইল নেইমারের মতো, চুলের স্টাইল রোনাল্ডোর মতো। খেলোয়াড়ের নাম গুটগুটে মুখস্থ হুসাল্লর না, এশারর নামাজ পড়ি শুরু করিব তো ফজর নামাজ পর্যন্ত কঠিন কঠিন ইংরেজি নামি বেগিন হইতে পারিব।
ও ভাই কথা বলেন না কেন? অথচ মুসলমান যুবক একজন সাহাবীর নাম জিজ্ঞাসা করেন, একজন ইমামের নাম জিজ্ঞাসা করেন, আল্লাহর কসম খেয়ে বলি মুসলমান যুবক একজন ইমামের নাম তার পেটের উপরে পাড়া দিলেও বের হবে না। কথা ঠিক না? ঠিক। একজন সাহাবীর নাম বলতে পারবে না। নিজেকে দাবি করে যে আমার চাইতে বড় মুসলমান আর নাই, আমার চাইতে বড় আশিকের রাসূল আর নাই। এজন্য নিজে ভালো হন, নিজের পরিবার ভালো হবে, নিজের কপালে ভালো মেয়ে জুটবে। কথা বলে না কেন? এজন্য মুখের দাড়ি পছন্দ করবেন। নিজের মেয়ে বিয়ে দেওয়ার আগে ধন সম্পদ, ঘরবাড়ি, বিল্ডিং এগুলো দেখবেন না, আগে দেখবেন ছেলেটা মানুষ কিনা। কথা ঠিক কিনা? আর যদি অমানুষ হয়, আল্লাহর ভয় নাই, রাসূলের ভয় নাই, কোরআন হাদিসের শিক্ষা নাই, 1000 কোটি টাকার মালিক হলেও আপনার মেয়েটাকে কোনোদিন সুখে রাখতে পারবে না। আমার কথা কি বাস্তব না অবাস্তব? ডিভোর্সের সংখ্যা বেশি কেন? কারণ হলো ছেলের কাছে দিন নাই, মেয়ের কাছেও দিন নাই। দিন যখন নাই, গরু ছাগলের মতো সংসার, এই সংসার আর টিকিয়ে রাখা সম্ভব না। কথা ঠিক কিনা বলেন? নিজের ছেলেকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান, নিজের মেয়েটাকেও মাদ্রাসায় পড়িয়ে ইসলামের শিক্ষা দেন। এই মেয়ে ভবিষ্যতে যখন মা হবে, তার পেট থেকে মুরগি চোরা শাহরিয়ার কবির বের হবে না, যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি আল্লামা জুনায়েদ বাবুনগরী বের হবে, আল্লামা আহমদ শফী বের হবে। আর যদি এই মেয়েকে দিন না শিখান, আর এক বদ্দিনের ঘরে দেন, সেই ঘর থেকে বের হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, আরো কত ভাই আপনার সকাল সন্ধ্যা গাঞ্জা টানবে, ইয়াবা ব্যবসা করবে। কথা ঠিক না বেঠিক? ইসলামের বিপক্ষে কথা বলবে। বাংলাদেশে যে সমস্ত নাস্তিকেরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দেখবেন একজনও মুসলিম না, সবাই মুসলমান ঘরের সন্তান। শাহরিয়ার কবির নামটা মুসলমানের না? কথা বলে না কেন? মুসলমানের নাম না? লতিফ সিদ্দিকী মুসলমান, তসলিমা নাসরিন মুসলমান, আসাদ নূর মুসলমান। এরা দেখবেন মুসলমানের ঘরে জন্ম নিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলে। কারণ হলো এদের কাছে কোরআন হাদিসের সঠিক শিক্ষা নাই। কথা ঠিক না বেটি? সঠিক শিক্ষা নাই। আসল শিক্ষা হলো কোরআন হাদিসের শিক্ষা। ক্লাস 6-7 এর বাচ্চাদেরকে কি পড়াইতেছে একটু দেখিয়েন। গত কিছুদিন আগে এক গজব, ক্লাস 7 এর বইয়ের 41-42 পৃষ্ঠায় গল্প লিখেছে। গল্প বলে শরীফ থেকে শরীফা, মানে ছেলে হয়ে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, বড় হইতে হইতে মনে মনে মেয়ে হয়ে গেছে। মানুষ আর হতা না বুঝেন দে, বইয়ত কি গল্প ঢুকাই দে। শরীফ থেকে শরীফা মানি ইতে দুনিয়াতে আসতে সমত তো মরদ ফড্ডে আসি, কিন্তু বড় ঈদের বুতুরি বেগিনটি গাছে বাদ দি বলে মনে মনে মাই হয়ে গেই দে। এই দুঃখ হারে বুঝাই ফোন। তারপরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আমার এক ভাই আসিফ মাহাতাব, আমার ভাই মুখে দাঁড়িয়ে আছে সুন্নতি দাড়ি, ও এক মঞ্চে দাঁড়িয়ে বইটা নিয়ে 2 পৃষ্ঠা ছিঁড়ে বলে এই নাস্তিক মার্কা পড়া আমাদের বাচ্চাদেরকে পড়াইতে পারবে না। প্রতিবাদ জানিয়ে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিয়েছে এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এই ইংরেজদের দালালরা, এই ইহুদিদের পাক্কা শয়তানরা। ওরা আমার ভাইয়ের চাকরিটা বরখাস্ত করে দিয়েছে। আমরা বলি রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আমরা বলি আমরা চাকরির ভয় করি না, খাবারের ভয় করি না, ফাঁসির ভয় করি না, জেল জুলুমের ভয় করি না, রিমান্ডের ভয় করি না। এক আসিফ মাহাতাব কেন? যদি আমাদের বাচ্চাদের ঈমান নষ্ট করার জন্য যদি কোনো নাস্তিক বেঈমান পাঠ্যপুস্তকের ভিতরে নাস্তিকবাদ ঢুকাইতে চাই, বিবর্তনবাদ ঢুকাইতে চাই, নারী থেকে পুরুষ বানাইতে চাই, পুরুষ থেকে নারী বানাইতে চাই, এক আসিফ মাহাতাব কেন? বাংলার জমিনের প্রতি ঘর থেকে আসিফ মাহাতাব তৈরি হয়ে যাবে।
কথা ঠিক না ঠিক? ইসলামের পক্ষে আমরা আসি না নাই? জোরে বলেন আসি না নাই? আমরা ভয় করি কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ ছাড়া আমরা আর কাউকে ভয় পাই? ভয় কিসের? ইসলামের পক্ষে। আমাদের বাচ্চাদেরকে যারা নাস্তিক বানাইতে চায় এদের বিপক্ষে আমরা নিজেদের মৃত্যু পর্যন্ত স্লোগান দিব ইনশাআল্লাহ। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, গত বছরের গজব ছিল যে মানুষের জাত না, আদমের সন্তান না, এরা হলো বানরের সন্তান। আরা ব্যাগুনরে বান্দর বানাই। এটা ভিডিও একটা মেরুদণ্ড আছে না নাই? ও মানুষ নমাতে তাতে গুসালার ভিডিও দেখান মেরুদণ্ড আছে না নাই? এই যার গলে কেউ রইতর না হয়তো মেরুদণ্ড ন হতে লম্বা মেঘকে বান্দর লেস আসিল লেসিয়ান বলো হদ্দুর গিয়ে হাড়ি গিয়ে আর হড়ে ফরি গিয়ে হয়তো আর কিছুদিন পরে লেসিয়ান আর হদ্দুর ডুকি ডুকতে বলে এন্ডে আইয়ের ডুকি গুই আর ডুকিবে জাগা নাই দিয়ে এটা লাই মেরুদণ্ড গিয়ে। আমরা বলে বানরের সন্তান। তো আমি বলি ও ভাই, যার শরীরের ভিতরে বান্দরের রক্ত ও তো বান্দর তুয়াইব দে। কথা ঠিক না বেঠিক? আর যার শরীরের ভিতরে মানুষের রক্ত সে বানরের সন্তান তো দূরের কথা, সে বলবে আমি আশরাফুল মাখলুকাত, আদমের সন্তান। কথা ঠিক না বেঠিক? এটা প্রতিবাদ করানোর কিছু নাই তো। আল্লাহ কোরআন শরীফত কই দি 1500 বছর আগে, উলাইকা কাল আনআম বালহুম আদল। যারা কোরআন হাদিস না মানে এইগুলো গরু ছাগলের মতো। বালহুম আদল না, গরু ছাগলের চাইতে নিকৃষ্ট। তো আল্লাহ হয়তো ইন গরু ছাগলের দইলে তো ইতে অদ হতাই শেয়ার করছিত, আসলে ইতে আল্লাহর না মানে দেই, ইতে বানরের হুয়া। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমরা যারা কালেমা পড়া মুসলমান, একটু ইমানের বলে বলিয়ান হয়ে বলেন, আমরা কি বানরের সন্তান না আদমের সন্তান? আমরা কি বানরের সন্তান না আদমের সন্তান? আদমের সন্তান। আল্লাহ আমাদেরকে এই সমস্ত জাহেল মূর্খ মার্কা পড়ালেখা থেকে হেফাজত করুন। মা বোনেরা নিজের বাচ্চাকে কই পাঠান? কোথায় দিচ্ছেন? কি শিখাচ্ছেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। এই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল গুলা এক একটা বড় বড় আরো খান্নাস, প্রতিবাদ করতে জানে না, শুধু চাকরি যাওয়ার ভয়ে। কথা ঠিক না বেঠিক বলেন? এদের বইয়ের প্রতি পৃষ্ঠায় শুধু তাই না, ধর্ম শিক্ষার বইয়ের শেষ পৃষ্ঠার ভিতরে হিন্দুদের মূর্তির ছবি ঢুকাইছে। আলিয়া মাদ্রাসার কথা বলতিস, স্কুলের কথা বাদ দিলাম। কিশোরগঞ্জের প্রায় 242টা স্কুলের বই, ধর্ম বইয়ের ভিতরে শেষ পৃষ্ঠায় এই হিন্দুদের দেবদেবতার ছবি। যখন প্রতিবাদ করেছে তারপরে বইগুলা জব্দ করেছে, বইগুলা পাল্টিয়ে দিয়েছে। কেন? ভূগোল বইয়ের ভিতরে তো ঢুকলো না, বাংলা বইয়ের ভিতরে তো মূর্তি ঢুকলো না, ইংরেজি বইয়ের ভিতরে তো ঢুকলো না, সমাজ বইয়ে ঢুকলো না, আমার ধর্মীয় বই ইসলাম শিক্ষার ভিতরে কেন ঢুকলো বুঝার বাকি নাই। এখানে ডাল মে কুছ কালা হে, ইসলামের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করতেছো। ঠিক না ঠিক? এগুলো আমরা বুঝি। সোচ্চার হন, যদি সোচ্চার না হন তাহলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতেছে। নিজের বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো না মাদ্রাসায় পাঠাবো? জোরে বলেন, স্কুলে না মাদ্রাসায়? মাদ্রাসায়। বাংলাদেশের আপমর জনতাকে অনুরোধ করব, যতদিন পর্যন্ত আমাদের বাচ্চাগুলোকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ গ্রহণ করা না হবে, ততদিন পর্যন্ত আমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো না, নুরানি মাদ্রাসায় পাঠাবো। ঠিক না ঠিক? মাদ্রাসায় পাঠাবো। ষড়যন্ত্র গভীর। 2023 সালের ইসলাম শিক্ষা বইয়ের ডাল দেখবেন আর 24 সালের বইয়ের ডাল দেখবেন। 23 সালের বইয়ের ডালের উপরে আছে ইসলাম শিক্ষা। বইয়ের নাম কি? এ ভাই বলেন, জরুরি কথা, ইসলাম শিক্ষা। কিন্তু এই বছর এসে নতুন শব্দ একটা যুক্ত হয়েছে,
ইসলাম ও নৈতিক শিক্ষা, মানে ইসলাম আলাদা জিনিস, নৈতিকতা আলাদা জিনিস। তারা আরারিয়া নতুন ফান্না ফরাত দেয়। একটু জবান ছেড়ে বলেন না, ইসলামের ভিতরে নৈতিকতা আছে না নাই? ইসলামের ভিতরে মানবতা নাই? কথা বলেন। কোরআনের চাইতে মানবিক গ্রন্থ দুনিয়াতে আর আছে? ইসলামের চাইতে সুন্দর মানবতার ধর্ম আর আছে? ইতারা আর কি ফরাত দেয়? আরে ইসলাম ও নৈতিক শিক্ষা, মানে ইসলামত্ব নৈতিকরা আলাদা করে ফেলে, মানে ইসলামী আলাদা জিনিস, নৈতিকই আলাদা জিনিস। কথা ঠিক না বেঠিক? এগুলো আমরা বুঝি, আমাদেরকে বুঝাইতে হবে না। এগুলো বললে সমস্যা, এগুলো বললে কি সমস্যা। কিন্তু সমস্যা হলেও হক কথা বলার দরকার আছে না নেই? আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে, দরকার আছে না নেই? যুবক ভাইয়েরা আর একটু সামনের দিকে এগিয়ে বসেন, একটু জিকির করেন লা ইলাহা। সবাই সবাই একটু সামনের দিকে আগান। লা ইলাহা। আপনাদের কি খারাপ লাগতেছে? তাই বল না, লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, একটু কানটা লাগায়া শুনেন। কোরআন হাদিসের শিক্ষা আপনার বাচ্চাকে কি দিবেন, কিভাবে দিবেন, কি শিখবেন? কোরআনের এক একটা আয়াতের তাফসীর শিখবে। আমি যদি আপনাকে কোরআনের একটা আয়াতের তাফসীর করে শোনাইতে যাই, পুরা রাত খতম হয়ে যাবে, ফজরের নামাজের আগ পর্যন্ত বলা যাবে, কিন্তু আমার কোরআনের একটা আয়াতের তাফসীর করা কখনো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন, وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ। হযরত সুলাইমানকে আল্লাহ পাক আসমানি ইলম দান করেছিলেন। আল্লাহ পাকের ওহীর ইলম দান করেছিলেন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক। কেমন ইলম, কেমন জ্ঞান আল্লাহ সুলাইমানকে দান করেছেন। আমরা আলেমরা সাধারণ ইলমের ভাগীদার হই নাই ও মুসলমান। ভালো করে শুনেন, সুলাইমান আলাইহিস সালাম কেমন জ্ঞান পেয়েছে। আল্লাহ এমন জ্ঞান এবং পাওয়ার দান করেছেন, গর্তের ভিতরের পিপিলিকার আওয়াজও সুলাইমান বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা নামলের ভিতরে বলেন, হযরত সুলাইমান ওনার মন্ত্রী পরিষদ নিয়ে রাস্তা দিয়ে হাঁটেন। যেতে 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 কিছু দূর গেলেন হযরত সুলাইমান। ওনার মন্ত্রী পরিষদ, মন্ত্রীগুলা মানুষ না, মানুষ না। সুলাইমান নবীর এক একটা মন্ত্রী পশু পাখি। সুবহানাল্লাহ বলেন না। সুলাইমান আলাইহিস সালামের একটা পানি মন্ত্রী ছিল। পানি মন্ত্রীর নাম হলো হুদহুদ পাখি। সুবহানাল্লাহ বলেন না। কি পাখি? পাখির নাম কি? হুদহুদ। কোরআন শরীফের আয়াত। হুদহুদ পাখি পানি মন্ত্রী। 1000 মাইল উপরে পাখি। জমিনের দিকে নজর দেওয়া মাত্র কোন জায়গায় মিষ্টি পানি আছে ওই হুদহুদ পাখি মুহূর্তেই জানতে পারত। সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট হলো কেন? 1000 মাইল উপর থেকে কোথায় মিষ্টি পানি আছে হযরত সুলাইমান আলাইহিস সালামের পানি মন্ত্রী হুদহুদ পাখি বলতে পারত। সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়ে রিপোর্ট দিতেন, অমুক জায়গায় মিষ্টি পানি আছে। আল্লাহু আকবার বলেন না। তো ওনার মন্ত্রী পরিষদ, জিনের সরদার, মানুষ, পশু পাখি, গরু ছাগল, এগুলো হলো সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী। সুবহানাল্লাহ বলেন না।
তো একদিন এই মন্ত্রী পরিষদ নিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, যেতে যেতে কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পর এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পিঁপড়ার আওয়াজ নিজের কানে বুঝতেছেন। হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামল, যখন একটা পিঁপড়ার গর্তের কাছে আসলেন সুলাইমান, পিঁপড়া একটা ডাক দিয়া বলতেছেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়া একটা ডাক দিয়া বলতেছে, হে আমার দলেরা, হে আমার চাচাতো ভাই খালাতো ভাইয়েরা, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো। সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো। বাকিরা জিজ্ঞাসা করে, কেন ঢুকবো? লা ইয়াতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এবার ওই পিঁপড়াটা বলতেছে, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো। সুলাইমান আলাইহিস সালাম তার দলবল নিয়ে আসতেছেন, এখনই তোমাদেরকে পায়ের নিচে ফেলে পিষে ফেলবেন, পদদলিত করে ফেলবেন, তাদের পায়ের নিচে পড়ে তোমরা মারা যাবে, ওনাদের খবর থাকবে না। এই কথাটা বলার সাথে সাথে সবগুলা পিঁপড়া গর্তের ভিতরে ঢুকে গেল। কিন্তু আমার নবী সুলাইমান পিঁপড়ার বাসা বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? রাজপ্রাসাদে চলে গেলেন, সিংহাসনে বসলেন, একটা জিনকে ডাক দিলেন, হে জিন, কে পারবা বলো গর্তের ভিতর থেকে ওই পিঁপড়াটাকে ধরে আমার দরবারে হাজির করবে। সুবহানাল্লাহ বলেন না? বলে, কত বড় সাহস, আমি সুলাইমানকে জালেম বলে? আমি তো জালেম না, জুলুম করে একটা পিঁপড়াকেও আমি মারতে পারি না, কেন সে আমাকে জালেম বলল? গর্তের ভিতর থেকে ধরে নিয়ে আসো। সুলাইমান নবী পিঁপড়াকে কাঠগড়াই দাঁড় করাইতেছেন। উনি বলে, আমি জুলুম করে একটা পিঁপড়াও মারতে পারি না, কিন্তু আমাদের ভিতরে এমনও মানুষ আছে, ক্ষমতার পাওয়ার, টাকা পয়সার পাওয়ার এত বেশি হয়ে গেছে, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম উলামাদেরকে বছরের পর বছর জেলখানায় ঢুকায়া পচায়া মারি, আমাদের কলিজাটা পর্যন্ত কাঁপে না। বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম কি বলে? কয়, জুলুম করে একটা পিঁপড়াকেও মারছে সুলাইমান আলাইহিস সালাম। অপবাদ কেন দিল? বলে, এই পিঁপড়াটাকে গর্তের ভিতর থেকে ধরে নিয়ে আসো। এবার জিন একটা দাঁড়ায় গেছে, বলে, হুজুর আপনি অর্ডার দেন, এখনই গিয়ে ধরে নিয়ে আসবো। আপনার বিরুদ্ধে কেন দাঁড়ালো, অপবাদ কেন দিল? ঠিক এই সুলাইমান আলাইহিস সালামের হুকুম পাওয়ার সাথে সাথে ওই জিনটা গর্তের ভিতরে গিয়ে পিঁপড়াটাকে ধরে সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করছে। সুলাইমান আলাইহিস সালাম তো বেশি গরম মানুষ, সিয়ারত বই ভিতরে বলো, এই তুই আরে জালেম কিল্লো হলি হদে, আয় আল্লাহর পয়গম্বর দে নজানস, তুই আরে নসিনস, আয় জুলুম করি তোরারে মাজ্জুম কিল্লো হইস। সুবহানাল্লাহ বলেন না? কার বিচার করতেছে? অবাজি মানুষের নমাদের দে, হার বিচার করার দে, সিয়ারার বিচার করার দে, আরা ফাজ্জুম হাল্লাহ না। সুলাইমান আলাইহিস সালাম বলে, পিঁপড়ার বিচার করব, জালেম কেন বললো? এবার সুলাইমান আলাইহিস সালাম বলে, কেন বললা বলো? আমি তো জুলুম করে একটা পিঁপড়া মারতে পারি না। এবার পিঁপড়াটা যুক্তিদার করায়, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমার কথাটা আপনি বুঝেন নাই। আমার কথার শেষে শব্দ একটা বাড়িয়ে বলেছিলাম, আপনি খেয়াল করেন নাই। বলে, কি শব্দ? আমি বলেছিলাম, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন। আপনারা আমাদেরকে পিষে ফেলবেন, ঠিক আছে, ওয়া হুম লা ইয়াশউরুন, আপনাদের খবর থাকবে না। ভুলে যেই জিনিসটা হয়ে যায় সেই জিনিসটা আল্লাহ মাফ করে দেয়, আমরা কেন আপনাকে মাফ করতে পারবো না? বলেন সুবহানাল্লাহ। এবার পিঁপড়া বলে, হুজুর শব্দ একটা বাড়তি বলেছিলাম, ওয়া হুম লা ইয়াশউরুন,
আপনারা ভুলে আমাদেরকে পিষে ফেলবেন অজান্তে। এখানে আপনি জালেম হবেন কেন? জালেম শব্দ তো আমি বলি নাই। এবার সুলাইমান পিঁপড়ার যুক্তি শুনে তিনি বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। সুলাইমান আলাইহিস সালাম একটু মুস্কি হাসি দিলেন। এবার আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, আমার বাবা দাউদ আলাইহিস সালামকে নিয়ামত দিয়েছেন, লোহা ধরলেই পানির মতো মোমের মতো গলে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা দাউদকে নিয়ামত দিয়েছেন, ওগো মাবুদ, আমাকে আপনি পিঁপড়ার বাসা বোঝার ক্ষমতা দিয়েছেন। আসমানি এলেমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপনার শুকর আদায় করতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আসমানি এলেম ছিল সুলাইমানের কাছে, আল্লাহ প্রদত্ত জ্ঞান ছিল, যার কারণে পিঁপড়ার বাসা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। ও মুসলমানেরা, আজকে উলামায়ে কেরাম সাধারণ জ্ঞানের অধিকারী না। সুলাইমান নবীর সেই এলেম আল্লাহ আলেমদের সিনার ভিতরে দিয়েছেন। সুলাইমান নবীর সেই জ্ঞান আলেমদের সিনার ভিতরে দিয়েছেন। কেমনে তুমি আলেমের বিপক্ষে কথা বলো? কেমনে তুমি আলেমকে গালি দাও? কেমনে তুমি আলেমদেরকে জঙ্গি বলো? কেমনে তুমি আলেমদেরকে কটাক্ষ করো? ও মুসলমান, আলেমদেরকে যদি গালি দেন আপনার কপাল পড়ে যাবে, দুনিয়াতেও বরবাদ, আখিরাতের ভিতরেও জাহান্নাম আছে না নাই? যারা বলেন আছে না নাই? অতএব প্রিয় ভাইয়েরা, কান খুলে শুনেন কেমন জ্ঞান আল্লাহ আলেমদের সিনার ভিতরে দিয়েছেন, কিভাবে কষ্ট করে লেখাপড়া করেছেন, এগুলো আপনারা কোনোদিন কল্পনাও করতে পারবেন না। কত কষ্ট। হাটহাজারী মাদ্রাসায় যান, অনেক আলেম আছে, দারুল হাদিস পড়তেছে, ঘরের মধ্যে বাপ নাই, মা আছে বৃদ্ধ, ঘরের মধ্যে ইনকাম করার কেউ নাই। এই বেচারা দিনের বেলা ক্লাস করে, রাতের বেলা অটো রিক্সা চালায়। রাতের বেলা কি চালায়? অটো রিক্সা চালায়। অটো রিক্সা চালায় আর দিনের বেলা ক্লাস করে। শুনে রাখেন, শুধুমাত্র আপনাদের ঈমান আকীদা পাহারা দেওয়ার জন্য দিনের পর দিন কষ্ট করে যায়। আর না হয় অন্য 10 জন যুবকের মতো বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামানো, দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করে টাকা কামানো আলেমদের পক্ষে অসম্ভব ছিল না। কথা ঠিক না বেঠিক? আপনাদের জন্য কষ্ট করছে। আজকে ওলামায়ে কেরাম যারা জেলখানায় গেল, কি অপরাধে জেলখানায়? বলেন না। মানুষের টাকা চুরি করছে? কথা বলে না। দেশের টাকা পাচার করছে? জোরে বলেন না। দেশের ক্ষমতার মসনদ দখল করছে? আলেমদের অপরাধটা কি? একমাত্র অপরাধ এই সাধারণ নিরীহ মুসলমানের ঈমান আমলের পাহারাদারি করা। কথা ঠিক না বেঠিক? অপরাধ একটাই, হক কথা, কোরআনের কথা। আলেমদের কথা বুঝে নাই। যদি বুঝতো তাহলে আলেমদেরকে কোনোদিন জেলখানায় পচাইয়া মারত না। কথা বলে না কেন? আমার নবীর কথাও অনেকে বুঝে নেই, আমার নবীজির কথাও অনেকেই বুঝে নাই। নবীজির বয়স 40, যখন এলমে নবুয়ত পেলেন, নবুয়তের এলেম পেলেন, তখন নবীজি মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে মানুষকে দাওয়াত দিচ্ছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কার মানুষেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই। এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, লাত মানাত উজ্জা হুবালের পূজা ছেড়ে দাও। আমার নবী যখন ঘুরে ঘুরে মানুষকে যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, আমার নবীর ঘরের মধ্যে ছিলেন আমার নবীর চাচা আবু তালেব। এবার মক্কার মানুষেরা আবু তালেবের কাছে গেলেন, ডাক দিয়ে বলতেছে, আবু তালেব, আপনার ভাতিজা মুহাম্মদকে আপনি সামলান। বলে কেন? ও নাকি নতুন ধর্ম পেয়েছে, নতুন কোরআন পেয়েছে, আমাদের লাত মানাত উজ্জা। ও মুসলমানেরা,
আমার নবী তো গালি দেয় নাই। আমার নবী বলেন এগুলো ভালো না, এরা তোমাদেরকে খাওয়াইতে পারে না, এরা তোমাদেরকে পড়াইতে পারে না, একমাত্র আল্লাহর ইবাদত করো। আমার নবী বলেছেন ইবাদত করবেন আল্লাহর। কিন্তু মক্কার মানুষেরা বুঝলো না, তারা বলে আবু তালেব তোমার বাতিজা আমাদের মূর্তিগুলাকে গালি দেয়। ও ভাই বলেন না, আমার নবীজি কি কোনোদিন কোনো কারো ধর্ম নিয়ে কি কোনোদিন কটূক্তি করেছে নাকি? কোনোদিন গালি দিছে? জোরে বলেন না, গালি দিছে? গালি দেয় নাই। কিন্তু মক্কার মানুষেরা বুঝে নাই। আবু তালেবের কাছে গিয়ে বলে কি কয়, আপনার বাতিজা আমাদের মূর্তিগুলাকে গালি দিচ্ছে। যদি আমার নবীর কথা বুঝতো তো হযরতে বেলাল হাবশীর মতো জান্নাতি হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কথা না বুঝে জাহান্নামে গেছে আবু তালেব। আবু তালেব সারা জীবন নবীজির মাথার উপরে ছায়ার মতো লেগেছিল, ছায়া। কিন্তু আবু তালেব জিজ্ঞাসা করতে চাই, জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কেন? রাসূলের সাথে সাথে ছিল কিন্তু আমার নবীর কথা বুঝে নাই। হ্যাঁ মাশাআল্লাহ, হুজুর আসবেন অনেক দূর থেকে, ঢাকা থেকে আসতেছেন, একটু লেট, অনেক কষ্ট করে আসতেছেন। কেউ উঠবো না তো ইনশাআল্লাহ? উঠে যাই কিন্তু হারা হারা উঠাই তো, আর তুই তো চাই পারলা তুললি, উঠে যাই না হনো হুজুরের ওয়াজ হই, তারপর যাইম ইনশাআল্লাহ। তো আবু তালেব আমার নবীর কথা বুঝে নাই, নবীজির সাথে সাথে। এবার মক্কার মানুষেরা যখন বলল আবু তালেব আপনার বাতিজাকে সামলান, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, এক আল্লাহর বিরুদ্ধে, এক আল্লাহর পক্ষে নাকি দাওয়াত দেই, আপনার বাতিজাকে বুঝান। আবু তালেব বলে তোমরা চলে যাও, বাতিজা আসলে আমি কথা বলবো। মক্কার মানুষেরা চলে গেলেন। আমার নবী যখন ঘরের মধ্যে আসলেন, এবার আবু তালেব বলে হে বাতিজা, তুমি নাকি মক্কার কাফেরদের মূর্তিগুলাকে খারাপ বলো, তাদের মূর্তিগুলাকে নাকি তুমি গালি দাও। আমার নবী বলেন চাচা, আমার আত্মীয় স্বজন, আমার এলাকার মানুষ যদি জাহান্নামে যায় আমি কেমনে বরদাস্ত করব? দুনিয়ার আগুন যদি কোন মানুষের ঘরের ভিতরে ঢুকে, ঘরের মধ্যে যদি লেগে যায়, আমি মুহাম্মদ কোনদিন সহ্য করতে পারবো না, আপনিও পারবেন না। দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। আপনারা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলেন, কেমনে সহ্য করব? ও চাচা, এই জন্য কালেমার দাওয়াত দিচ্ছি, কালেমা পড়ো, জান্নাতের সার্টিফিকেট নাও। আবু তালেব বলে বাতিজা ঠিক আছে, তুমি আজকে থেকে আরো জোরে সোরে কালেমার দাওয়াত দাও, তোমার দিকে কেউ চোখ উঁচা করে কথা বলতে পারবে না। আমার নবী আবু তালেবের পাওয়ার, আবু তালেবের পাওয়ার নিয়া মক্কার অলিতে গলিতে ঘুরে কালেমার দাওয়াত দেয়। আমার নবীজির দিকে চোখ তুলে কেউ কথা বলে না আবু তালেবের ভয়ে। আবু তালেব বলে আমার বাতিজাকে কেউ গালি দিতে পারবে না, আমার বাতিজাকে কেউ আক্রমণ করতে পারবে না। আবু তালেব এবার মৃত্যু শয্যায়, মৃত্যুর বিছানায় যখন পেটের ভিতরে শুয়ে গেলেন, আমার নবী কাছে গেলেন, ও চাচা, আজীবন আপনি আমার মাথার উপরে ছায়ার মতো লেগেছিলেন, ও চাচা একটু কালেমাটা পড়েন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। আল্লাহর সাথে আমি ডিসকাস করব, আল্লাহর কাছে আমি সুপারিশ করব। একটু কালেমার প্রথম অংশ বলেন, আল্লাহকে মেনে নেন, কিয়ামতের ময়দানে আমি রাসূল আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিব। কিন্তু পাশে বসা ছিল আবু লাহাব, আবু জেহেল। ডাক দিয়া বলে আবু তালেব খবরদার, ছোট বাচ্চার প্রস্রাবে আসার খায়ও না, বাপদাদার ধর্মটাকে ভুলে যেও না, মুহাম্মাদের কালেমা পড়িও না। যদি তুমি তার কালেমা পড়ে নাও, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে সবাই তোমার দিকে আঙ্গুল উঁচা করে বলবে, আহা আবু তালেব সারা জীবন
বাপ-দাদার ধর্ম পালন করেছে, মৃত্যুর সময় বাতিজার ধর্মটা কবুল করে নিয়েছে। কিয়ামত পর্যন্ত ও আবু তালেব আপনার বদনাম করবে। এই কথা যখন শুনলেন, আবু তালেব ডাক দিয়া বলতেছেন, বাতিজা মুহাম্মদ, তোমার কথা মানি, আল্লাহ যে একজন আছে তাও মানি, তুমি যে আল্লাহর পয়গম্বর তাও মানি, কিন্তু মুহাম্মদ বাপ দাদার ধর্মটাকে ছাড়তে পারবো না, তোমার কালেমাটা পড়লাম না। এই বলে বলে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। আমার নবী বারবার আবু তালেবের জন্য হেদায়েতের চেষ্টা করেছেন, কালমা পড়ানোর চেষ্টা করেছেন। সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হলো, ইয়া রাসূলুল্লাহ খবরদার, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাবতা, আপনি যাকে চান তাকে কালমা পড়াইতে পারবেন না, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। ও নবী, আপনার কাজ হলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, আপনার কাজ হেদায়েত দেওয়ার মালিক আপনি না। একটু আওয়াজ করে বলুন না, হেদায়েত দেওয়ার মালিক কে? আর জোরে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ইসলাম কবুল করার মতো তৌফিক আমার আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। আমার নবী বারবার চেষ্টা করেও আবু তালেবকে কালমা পড়াইতে পারলেন না। আবু তালেব কালমা না পড়ে দুনিয়া থেকে চলে গেলেন। আবু তালেব জাহান্নামের অংশীদার হলেন, জাহান্নামের ভিতরে যাওয়া লাগছে। ও মুসলমান ঘরের সন্তানেরা, ভালো করে কান খুলে শোনো। আমার নবীর কথা না বুঝে আবু তালেবের মতো মানুষ সারা জীবন আমার নবীর মাথার উপরে ছায়া দেওয়ার পরেও জাহান্নামে যাওয়া লাগছে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? অতএব আজকেও শুনে রাখেন, যারা উলামায়ে কেরামের কথা বুঝে না, আলেমদের বক্তব্য বুঝে না, আলেমদের ওয়াজ না বুঝে, আলেমদেরকে যারা জেলখানার ভিতরে ঢুকায়, আল্লাহর কসম, আলেমের ভাষা না বুঝে আলেমের উপরে আক্রমণ করার কারণে, আলেমের উপরে জুলুম করার কারণে কিয়ামতের ময়দানে আবু তালেবের মতো জাহান্নামে যেতে হবে। কথা ঠিক